আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আজকে আমরা দেখছেন মুরগি, এই মুরগি দিয়ে আজকে আপনাদের একটা নতুন রেসিপি আমরা দেখাবো। আপনারা পুরোটা ভিডিও দেখবেন এবং আমাদের সাথে থাকবেন, তাহলে আমাদের মতোই এনজয় করতে পারবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এটা কি হবেন ভাই? ভাই আমরা চিকেন রোস্ট বানাবো। তোরে দোষ কি জানি, তোরা যে আসার সময় বলিস নি যে কি রান্না করি। এটা মা দর্শকের একটা চমৎকার লাগানি, তাহলে আমারও বলতে হবে না? মজাটাই তো কি করবি বল? দর্শকও যাক তুমিও তাই, মজাটা মজাই আমার কাছে। আজকে কি করবি বল? চিকেন রোস্ট। রোস্ট রোস্ট কোনদিন খালি আমি রোস্ট বানাবো। মুরগি, আমরা একটা মুরগি চাইথান করব। আপনারা দেখেন, এই যে এই দেখেন, এই ভোগ দে কাইটিতে দেখেন রোস্টের এই ভিতর দিয়ে সোজা সুজি মারি দেব। হ্যাঁ, বরাবর পাতনাটা কাটি ফেলবো। এই যে আমাদের মুরগি রোস্টের জন্য কাটা শেষ। দেখেন কি মজার পিস হয়েছে। কস 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 এলাচ, দারচিনি, জিরা, এই দিয়ে এখন আমরা সুন্দর করে বাটবো। বিসমিল্লাহ, আঁকা ধরি দিলাম। দব দবা দব ধরে দিকে থাকুন। এই যে জিরা, দারচিনি, এলাচ, এটা আমরা শেষ কেজি সেই কি নিলাম। এটা এখন আমরা এর ভিতর দেব। রসুন, পেঁয়াজ বাটা, এই যে আমরা টকের জন্য লেবু দিব। এই যে সস টকের জন্য, এই যে লবণ, লবণ দিব আমরা, মাখাবো। ভালো করে মাখাবো, মাখি 20 মিনিট আমরা ঢাকনা দিয়ে ঢাকি তো, মানে জিনিসটা রসটা দিনে ভিতরে চলে যায়। তেল, হ্যাঁ, ওই যে সেই রোস্টের পিস। হ্যাঁ, আমার ভাজা শেষ রোস্ট। তেল দিয়ে দিলাম। রোস্টের যে মশলা মাখাই দিয়েছিল, সেই মশলাগুলো এখন দিয়ে দেবো।
টক দিয়ে দিলাম, লেবু, চিনি দিয়ে দিলাম। এই যে টক মিষ্টি ঝাল করার জন্য একটু চিনি ব্যবহার করতে হবে। লবণ দিয়ে দিলাম। এই যে সেই রোস্ট ভাজা, এখন আমরা এই যে সে শাহিনের হাতের রোস্টটা খুব টেস্ট হবে আজ। শাহিন, ভাই নতুন জিনিস খাওয়াইছো, কিন্তু ভাই যদি টেস্ট না হয় আমার কিন্তু হবি না। এক হতে বাড়িতে বোর হাতে মার খাবো না, আবার তোর হাতে মার খাবো না। বোটা তো মার খাইস ঠিক, বউ মারে না। ওই যে রোস্ট দিলাম, এখন ঢাকি দেবো, 20 মিনিট পরে আপনাদের সাথে দেখা করবো। আমাদের রোস্ট শেষ পর্যায়ে, তাই আমরা শেষের দিকে একটু রোস্ট মশলা দেব, তাতে সুন্দর হবে টেস্ট। আমি রোজ রাত চিঠি লেখি, ভোরবেলা তো ছিঁড়ে ফেলি, এ চিঠি ডাক বাক্সে হয় না রে ফেলা। এ যে বড় যন্ত্রণা রে, এ যে বড় যন্ত্রণা, এই যন্ত্রণার কথা যাই না রে ভুলা। অঞ্জনা, এক জীবনে তোরে তো আর যাবে না ভুলা। রাত্রি হলে কত কথা তোমায় মনে পড়ে বাবা, চিঠি লেখে জানাইতে তাই তোরে। কষ্ট পড়ে মনের ভিতর, নষ্ট হলো জীবনটারে, এ জীবনের কথা চাই না রে ভুলা। অঞ্জনা, এক জীবনে তোরে তো আর ভাবে না ভুলা। ও আমার মাটির গাছে লাউ ধরেছে, ও আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউতে বড় সোহাগী সোহাগী। ওই আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী। বাবা, 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 মাটির গাছে লাউ বাবা, মিন্টু বাবা, গাছে লাউ ধরেছে, লাউতে বড় সোহাগী সোহাগী। ওই আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী। লাউয়ের পিছে লাগছে বৈরাগী। আমি ল্যাংটা ছিলাম ভালোই ছিলাম, আমি ল্যাংটা ছিলাম ভালোই ছিলাম, ভালো ছিল শিশুকাল। মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল, মায়ের সাদা দুধের মতো জীবন ছিল নির্ভেজাল। हमें सुना लो दिल के हाशी, मुझको देखो, मुझको ऐसा के आँखों में लाए, हमको हमें सुना लो, मुझको ऐसे मिलने आए, दिल को प्यार है देखो। সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে, আল্লাহ রে আল্লাহ। গানের পাখি মন নিয়ে সে খেলা করে, লাগছে ভালো, আরো ভালো, আরো ভালো লাগছে তো মই লাগে ভালো। একা পথে সঙ্গী হলে দৌকিতাতে আর বেড়েছে দিনের আলো, রাখলে গানে লাগে আরো। এ দেখেন রোস্ট রান্না কমপ্লিট, আমরা এখন নামাবো। এ দেখেন কমপ্লিট, একে বরাবর দারুণ। দে একটু বেশি করে দে, তোমার খাস মেলা। দে। আর একটা নাম খা খা খা, তোরে খাওয়ারই দিন।
তুই কত দিসনি? না দিতে হবে, ওর আমার বিয়ে হয় না। আচ্ছা দারুণ সুবাস আসছে রে। আজকে তো সবই খাই ফেলুন দেখছি আমি। আবার খাই তুমি উঠতে পারবা নি? ওয়াও ওয়াও, এখনই মুখ শুকাইছে কি? হেভি স্যান্ড গো। পাগল করে ফেললে তোমাকে। হাত দিয়ে না বাবু। ওয়াও ও ও দারুণ দারুণ। কিছু মনে করেন না দর্শক, এই যে রোস্ট তো এরকমই সঙ্গে সঙ্গে খাইতে হয়। হ্যাঁ টেস্টের দিকে তো হাউ ফানি। বড্ড টেস্ট গো। এসব জিনিস তো গ্রামের লোক আমরা পাইনি বেশি আজকে। হেভি রেট, চরম স্বাদ। হেভি স্বাদ। এটা ডিম, তাই না? এই যে ডিম দেখছি মধ্যে। ডিমের মুড়ি ঘন্ট হেভি হয়েছে। ডিমের মুড়ি ঘন্ট হেভি হয়েছে। তুই খাতে খাতে তুই বলবি নাকি? আসলে কি জানেন, এই যে ডিম যাকে বলে মুরগির আন্ডা, মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট রোস্ট দিয়ে, আসলে এরকম হোটেলে সবসময় পাওয়া যায় না। তাই আমরা নতুন একটা রেসিপি তৈরি করে আমরা দেখাতে চাইছি যে কিরম লাগে। প্রিয় দর্শক, আমাদের রান্না হইতে আজ মুরগির রোস্ট আর ডিম আর ছোলার ডাল ভুনা আর পলুয়া ভাত, এই নিয়ে আমাদের আজ পিকনিক হচ্ছে। আপনারা বাড়িতে একটু রান্না করে খাবেন, দেখবেন খুব এনজয় হবে। আসলে রোস্টটা করে এই যে দেশাল মুরগির রোস্ট তো। দর্শক, আমরা যে রান্না করেছি আজকে, যে রেসিপি তৈরি করেছি পুরাটাই দেখিয়েছি, রান্না করে খান, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। সাথে লাইক করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। খাওয়াই ব্যস্ত আছি, বেশি কথা বললো না। দর্শক, পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন, আবার একটা ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি এটাকে এই গাছে হেলাম দেবো যে খাইছি, তো ওরা আমাকে বলতে বেশি খাইছি, সেই জন্য আমি উঠি আনো। কিছু মনে করেন না, তোদের হবে রে। তো তুই বাবর চাইবি, ভাবছি লুকি তুই খাবি। তুই খাইছি নাকি? তোমার অত্যাচার আমি চাইলে আমি কাঠ টুপি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, কাজ তুমি করিনি তো, খাওয়া দেখি আবার নিশা লাগিয়ে গেল আবারও।